প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইংরেজি গ্রামারের প্রাণ। ইংরেজি গ্রামারের প্রাণ হচ্ছে টেন্স। টেন্স কাকে বলে? সাধারণত কাজ করার সময়কেই টেন্স বলা হয়। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এগুলোর এক একটার আবার 4টা করে স্ট্রাকচার রয়েছে। সর্বমোট 12টি স্ট্রাকচার নিয়ে সম্পূর্ণ টেন্স গঠিত। তো আমরা 3টা পর্বে এই টেন্সকে শেষ করব। আজকের পর্বে আমরা জানব প্রেজেন্ট টেন্সের বিস্তারিত নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় ব্যবহার করতে হয়, আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন চিরন্তন সত্য যখন বোঝাবে, নিকট ভবিষ্যৎ অভ্যাস প্রকৃতি বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে উদাহরণ লক্ষ্য করুন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। এটা কিন্তু কি বোঝাচ্ছে? প্রকৃতিগত অভ্যাস বোঝাচ্ছে বা অভ্যাসগত প্রকৃতি বোঝাচ্ছে। আমি প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠি বা আমি একই সময় নামাজে যাই। এটা কিন্তু প্রকৃতিগত ব্যাপারটা, অভ্যাস, হ্যাবিট বোঝানো হচ্ছে। এই জন্য এই ধরনের কথা হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন চিরন্তন সত্য যখন হয়, যেমন মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। এটা কিন্তু চিরন্তন সত্য, এটা সবাই মেনে নেবে। আপনি যে ধর্মের মানুষই হন না কেন, সবাইকে মানতে হবে মানুষ মরণশীল। তাহলে চিরন্তন সত্য দিয়ে যে সকল কথা থাকবে, প্রত্যেকটা কথা বা বাক্য হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এবার জেনে নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ V1 প্লাস বাকি অংশ অথবা এক্সটেনশন। যেমন এখানে একটি চার্ট দেখতে পাচ্ছেন, চার্টে লেখা রয়েছে প্রথম দিকে সাবজেক্টে রয়েছে আই এবং একটা ভার্ব নিতে হবে, ভার্বের V1 মানে প্রেজেন্ট ফর্ম। ভার্ব একটা ব্যবহার করেছি ড্রিঙ্ক, এটা হলো পান করা, এবং বাকি অংশ হচ্ছে টি। তাহলে আই ড্রিঙ্ক টি, আমি চা পান করি। তাহলে এই বাক্যটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এমন কন্ডিশন যে বাক্যের সাথে মিলবে ওই বাক্যটাই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই স্ট্রাকচার দিয়ে কিন্তু আপনি ট্রাই করলে অনেক বাক্য তৈরি করতে পারেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ বর্তমান সময়ে চলমান অবস্থায় রয়েছে, উক্ত সময়কে তখন বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমার ক্লাসটি এই মুহূর্তে বর্তমানে এখন আপনারা করছেন, তাহলে এই সময়ে যে কাজটা হচ্ছে বা যে সময়টা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, অর্থাৎ আমি যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন এখানে উদাহরণ হিসাবে লেখা আছে সাবজেক্ট পজিশনে আই, বি ভার্বে রয়েছে অ্যাম, ভার্বের সাথে আইএনজি, ভার্ব হলো ড্রিঙ্ক, এটার সাথে আইএনজি হয়ে গিয়েছে ড্রিঙ্কিং, বাকি অংশ হচ্ছে চা, টি। তাহলে পুরো বাক্যটা এমন হচ্ছে আই এম ড্রিঙ্কিং টি, মানে আমি চা পান করছি, মানে এখন বর্তমানে করছি, চলমান, এখনও শেষ হয়নি। তো বর্তমানে কালে কোনো কিছু চলছে বোঝাতেই মূলত ব্যবহার করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী নিয়ে আর কোনো সমস্যা হবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার রেজাল্ট, তার ফল এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে, সেই টেন্সকে বা সেই সময়কে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব, দ্যাট মিন্স হ্যাভ অথবা হ্যাজ, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের V3 প্লাস এক্সটেনশন। যেমন এখানে উদাহরণ হিসেবে লেখা আছে সাবজেক্ট পজিশনে রয়েছে আই, এরপরে হ্যাভ ভার্ব ব্যবহার করেছে হ্যাভ, এরপরে ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, এরপরে বাকি অংশ টি। যেমন আই হ্যাভ ড্রাঙ্ক টি, আমি চা পান করেছি, মানে আপনার চা পান করা হয়ে গিয়েছে কিন্তু আপনার সেই রেস্টটা এখন পর্যন্ত রয়েছে, এই জন্য আপনি বলছেন আমি চা পান করেছি।
তাহলে বর্তমানে যদি কোনো কাজ শেষ হয়ে যায় কিন্তু তার ফল এখন পর্যন্ত বিদ্যমান থাকে, সেই টেন্সটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই স্ট্রাকচারটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তো এই স্ট্রাকচার দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক বাক্যও তৈরি করতে পারেন। আশা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার সহ সংজ্ঞা বুঝে গিয়েছেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখন পর্যন্ত হচ্ছে বা চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখন পর্যন্ত চলছে, যেমন প্রথম থেকে এখন পর্যন্ত আপনি আমার ক্লাসটি করছেন, তাহলে এই সময়টাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস বিন, দ্যাট মিন্স হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা একটু সহজেই মনে রাখতে পারি কোথায় আইএনজি হবে এবং কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। যেখানে আমরা দেখতে পারবো কন্টিনিউয়াস সেখানে আমরা ব্যবহার করব আইএনজি, আর যেখানে পারফেক্ট সেখানেই হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো এখানে লক্ষ্য করুন, উদাহরণ হিসেবে লেখা আছে সাবজেক্ট পজিশনে আই এবং এখানে হ্যাভ বিন রয়েছে, এরপরে ভার্বের সাথে আইএনজি, ড্রিঙ্ক হলো ভার্ব, এটার সাথে আইএনজি করেছি ড্রিঙ্কিং, এরপর এক্সটেনশন হচ্ছে টি ফর 5 মিনিটস। একটু আমাদের মনে রাখতে হবে এক্সট্রা ইনফরমেশন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে এখানে সময়কে নির্দেশ করা থাকবে, সময়কে সরাসরিভাবে উল্লেখ করা থাকবে। একটু খেয়াল করুন, এখানে উদাহরণ লেখা আছে আই হ্যাভ বিন ড্রিঙ্কিং টি ফর 5 মিনিটস, আমি 5 মিনিট ধরে চা পান করছি বা করতেছি। তো এই বাক্যে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি পূর্ব থেকে চা পান করছেন, করে আসছেন এবং এখন পর্যন্ত চা পান করছেন, মানে এখনও শেষ হয়নি। তাহলে এমন কিছু বোঝালেই সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পূর্বে শুরু হয়েছে এবং বর্তমানেও সেটা চলছে, শেষ হয়নি, এমন কিছু বোঝালেই সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আশা করছি টেন্সের এই প্রেজেন্ট টেন্সের 4টা স্ট্রাকচার নিয়ে আর কোনো কথা হবে না, স্পষ্টভাবে বুঝে গিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামী পর্বে পাস্ট টেন্সকে নিয়ে। খোদা হাফেজ।